নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন বিবাহের পর, বা আপনাদের ছেলে মেয়েদের অভিভাবকের নাম বা অ্যাড্রেস এখন কিন্তু 2025-এ ভোটার কার্ড ছাড়া কিন্তু হয় না। কিন্তু যাদের 18-এর কম ভোটার কার্ড নেই ওনারা কি করবেন, আপনারা গুগলে সার্চ করে দেবেন আধার অ্যাড্রেস আপডেট ফর্ম। আপনারা ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটার ক্রাইটেরিয়া কি, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটার পদ্ধতি কি, আপলোড করবেন বা সো স্ট্যাম্প কীভাবে করবেন আপনাদেরকে আমি ভিডিওতে বলছি। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা গুগলে সার্চ করবেন আধার অ্যাড্রেস আপডেট ফর্ম PDF লিখলেই আপনারা কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্মটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। প্রথমেই যে 2-3টে লিঙ্ক থাকবে, যে কোনো লিঙ্কেই ক্লিক করবেন আপনারা পেয়ে যাবেন। আপনারা ফোন থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা কিন্তু ঘরগুলো অনেক ছোট। তো এই ফর্মটি আপনারা ডাউনলোড তো করে নেবেন। ছোট ঘরের কারণে আপনাদের লেখাতে খুব প্রবলেম হতে পারে, সেই জন্য আমার কাছে কিন্তু এই ফর্মটা আছে। আমার সেন্টারে আমি আধারের কাজ আমি করেছি, সেহেতু আমি এই ফর্মটা পেয়েছি। যারা আমাকে বাইপাস আইডি দিয়েছিলেন, তো এই ফর্মটা ওনাদের কাছ থেকেই পাওয়া। এই ফর্মটাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কারণ আমি অ্যাপ্লিকেশন করেছি এই ফর্ম থেকেই প্রত্যেকটা। তো আপনাদেরকে বলে দিই, দেখুন যাদের আধারের অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা স্বামীর নাম চেঞ্জ করতে চান, আপনারা প্রথমে এখানে আধার নম্বরটা দিয়ে দেবেন। তারপরে আপনারা তারপরের যে অপশান এটি হলো, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, শ্বশুরবাড়িতে ঠিকানা মানে পদবি চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনারা নেমের জায়গাতে আপনারা যে নামটি করতে চাইছেন বা টাইটেলটি চেঞ্জ করতে চাইছেন সেই নামটি এখানে কিন্তু লিখবেন। প্রত্যেকটা ঘরে বক্সে ক্যাপিটাল লেটারে মানে বড় হাতের একটা অক্ষর দিয়ে নামটি লিখবেন। 2টো ঘর আছে, যত বড়ই নাম হোক আপনারা লিখতে পারবেন। তারপরে কেয়ার অফ আছে, দেখতে পাচ্ছেন। কেয়ার অফের জায়গায় আপনারা স্বামীর নাম দিয়ে দিলেন। এবং যারা 18 বছরের কম বাচ্চারা করছেন ওনার বাবার নাম যদি ভুল থাকে তাহলে বাবার সঠিক নামটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনাদেরকে বলে দিই, এখানে হাউস নাম্বার আছে, এগুলো শহরের জন্যই ঠিক আছে, শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটিতে আপনারা স্ট্রিটটা দিয়ে দেবেন আপনাদের গ্রামের নামেই। এবং ল্যান্ডমার্কটা আপনারা অবশ্যই দেবেন, কারণ এখন 2025-এ আধারের ভিত্তিতেই অনেক রকম পোস্টের মাধ্যমে বাড়িতে পার্সেল এসে থাকে বাই পোস্টের মাধ্যমে। তো ল্যান্ডমার্ক থাকা খুবই ভালো। আপনারা আপনাদের ছোটোখাটো স্কুল হোক, মন্দির হোক, যা হোক একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। এবং আপনাদের লোকালিটি এরিয়া দেওয়ার দরকার নেই, আপনারা এখানে নিচে গ্রামের নাম দেবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে আছে ডিস্ট্রিক্ট। এটা দেওয়ার পরে তারপরে আপনাদের স্টেট, তারপরে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বারটা অ্যাড করাতে চাইছেন সেই মোবাইল নাম্বার দেবেন, এখানে পিনকোড দেবেন এবং এখানে আপনারা ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। এরপরে আসা যাক মেন কাজ সেটি হলো, এখানে তো আপনারা আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিলেন। পাসপোর্ট সাইজ ফটোটা দেওয়ার পর এবং যার অ্যাপ্লিকেশন করছেন ওনার এখানে যদি সই করতে পারে তাহলে সই করবেন, আর নয়তো আঙুলের ছাপ এখানে দিয়ে দিতে হবে। তো এখানে এটি করার পর আপনারা এরপর আপনাদের যে ইম্পর্ট্যান্ট যে কাজ সেটি হলো, দেখুন আমি আমার এই পরিবারের একজনের করতে গিয়েছিলাম। এখন যেহেতু আমার সেন্টারে আমি আধারের কাজ বন্ধ রেখেছি, তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে 2025-এ আপনারা আধার কিভাবে করবেন ডেট বুকিংয়ের মাধ্যমে। আপনাদেরকে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সেখানে গিয়ে আমি আলোচনা করেছিলাম ওনাদের সাথে। তো ওনারা বলেছিলেন এই যে গ্যাজেটেড অফিসার যেটা আছে, এই গ্রুপের অফিসারদেরই কিন্তু এই আপনাদের এখানে সিল স্ট্যাম্প সই বা আপনার ফটোর উপরে সিল স্ট্যাম্প এগুলো কিন্তু গ্যাজেটেড অফিসারেরই কিন্তু যোগ্য হবে। এবং এই গ্যাজেটেড অফিসার কীরকম, যেমন থানার মেজবাবু, বড়বাবু, এগুলো এনারা এবং বিডিও, জয়েন্ট বিডিও এবং আপনারা জেলা পরিষদ বা বিডিও অফিসে পেয়ে যাবেন। এই সব অফিসারকে দিয়ে কিন্তু সই করাতে হবে। আমি যখন করতাম আধার অ্যাড্রেস আপডেট তখন কিন্তু আমার সেন্টারে আমি ভিলেজ পঞ্চায়েত হেড আর মুখিয়া দিয়েই কিন্তু কাজ করিয়ে নিতাম। এখন কিন্তু এটা চলে না। আপনারা করতে পারেন, একবার করে দেখতে পারেন, কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতেও পারে। আপনারা কিন্তু বাড়িতে বসেই পারবেন যদি আধারে মোবাইল নাম্বার যোগ থাকে। আধার অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি এর পরের ভিডিওতে আগামীকালেই আপনারা পেয়ে যাবেন ভিডিও।
এবং এটা দেখুন আপনারা এখানে এডুকেশনাল ইনস্টিটিউটের হেড স্যার বা অফিসারের কিন্তু সিগনেচারও হয়ে যায়। তো বন্ধুরা আপনারা কিন্তু এই দুটো অপশানেই কিন্তু মেনলি করার চেষ্টা করবেন। এই গ্যাজেটেড অফিসার বা আপনাদের স্কুলের হেড মাস্টারমশাই, এই দুটো কিন্তু বেশি প্রয়োজন হয়ে থাকে, নয়তো রিজেক্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো কিভাবে করবেন, এখানে তো উনি শো স্ট্যাম্প ওনার ডিটেলস এই নিচের অংশটায় পুরো ফিল করে দিচ্ছেন। এই নিচের অংশটায় ফিল করে দেওয়ার পর এই যে আপনার ছবি আছে না, এই ছবির উপরে ওনার কিন্তু সিল স্ট্যাম্প সই কিন্তু ছবির উপরে থাকতে হবে। মানে আপনার ছবির যদি ধরুন এরকম আছে, এই ছবির কিন্তু সাইডে সই স্ট্যাম্প কিন্তু এরকম হবে, মানে অর্ধেকটা ছবিতে থাকবে, অর্ধেকটা সই ফর্মে থাকবে, এইভাবে কিন্তু সই স্ট্যাম্পটা হবে। এটা আপনারা ভালো করে লক্ষ্য করে নেবেন। এভাবেই কিন্তু আপনারা এই ফর্মটির মাধ্যমে আপনারা কিন্তু অ্যাড্রেস আপডেট খুব সহজেই করতে পারবেন উইদাউট ভোটার কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আগামীকাল আপনারা নিজেরাই বাড়িতে বসে কিভাবে অ্যাড্রেস আপডেট করবেন আধার কার্ডে, সেই ভিডিও আমি কিন্তু আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি গদা বাংলায় ভিডিও বানাই, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।